গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হলো সরস্বতী পুজোর দিন, মানে বুধবার। তো এবছর নাকি দুদিন পড়েছে, বুধবার আর বৃহস্পতিবার। তো আমরা এখন চলে এসেছি মিশনে এসেছি হচ্ছে একটাই কারণ, মমপুর হাতে খড়ি দেবো সেই কারণে। তো প্রথমে প্ল্যানিংটা ছিল যে বাড়িতে করব, কিন্তু একটা সমস্যার কারণে সেটা আর বাড়িতে করা পসিবল হয়নি। তো সেই কারণে বাড়িতে করতে পারিনি, যেটা বললাম। তো সেই কারণে চলে এসেছি এখন হচ্ছে মিশনে মেয়ের হাতে খড়ির জন্য। তো দেখো কি বিশাল বিশাল এখানে ফুল, আর কি সুন্দর দেখতে ফুলগুলো, মানে অসাধারণ। মানে নিজের চোখে না দেখলে, মানে ওই ক্যামেরায় দেখলে অতটা বুঝতে পারবে না, কিন্তু নিজের চোখে দেখলে বুঝতে পারবে। তো এই দেখো সকাল সকাল উঠে না খেয়ে দিয়ে চলে এসেছি। মম্পুকে স্নান করিয়ে সেদ্ধ ভাত খাইয়ে নিয়ে এসেছি, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ একসঙ্গে চটকে খাইয়ে দিয়েছি। ওর পাপাও কিছু খায়নি, আমিও কিছু খাইনি, তিনজনে স্নান করে চলে এসেছি। কারণ মিশন থেকে ওদের নিয়মই আছে যে বাচ্চাকে স্নান করিয়ে পরিষ্কার জামা কাপড় পরিয়ে একটু কিছু খাইয়ে নিয়ে আসবেন। তো সেই কারণেই। আর ওদের পুজো শুরু হয় সকাল 9:30 থেকে। তো একদম রাইট টাইম, না আগে না পরে, ঠিক আছে। তো আমরা এসে দেখলাম পুজো স্টার্ট হয়ে গেছে। তো এই দেখো, আর ও তো বায়না করছে যে নিচে নামবে। তো ওর পাপা একটু ঘুরিয়ে নিয়ে আসছে, এখানে অনেক ছেলে মেয়ে, তো কোথায় হারিয়ে যাবে তার নেই ঠিক। তো দেখো কি সুন্দর মহারাজের কোলে বসে বসে হাতে খড়ি হলো আজকে, আর ও কি সুন্দর লিখছে মহারাজের কোলে বসে। তো আমি না ভাবতেই পারিনি যে এতক্ষণও বসে থাকবে আর ও মহারাজের কোলে গিয়ে বসবে, এটা মানে আমার ভাবনার বাইরে ছিল। তো দেখো কি সুন্দর, মানে যে কটা বাচ্চা আমরা দেখলাম ওখানে, আমরা যতক্ষণ ছিলাম, বেশিক্ষণ ছিলাম না, তো তার মধ্যে মম্পুই একমাত্র যে এতক্ষণ ধরে বসেছিল। তো দেখো পুরোটা লিখলো, খুব সুন্দর করে লিখলো। তো এখানেই ওর হাতে খড়ি হয়ে গেল। তো এই যে মহারাজ ফুল, বেলপাতা, তার সাথে একটা সন্দেশ দিয়ে দিলেন, আর ওর স্কুল থেকেও মিষ্টি দিয়েছিল, তো সেটার গল্প আছে একটা। এই দেখো, তো স্কুলের মিষ্টি পাশে একটা, আর হচ্ছে ওই যে মহারাজ দিয়েছিল মিশন থেকে, সেই সন্দেশ একটা দিলাম। তো এটা বসে খেতে থাক, আর এখানে এখন চা বসিয়ে দেবো। তো স্কুলের গল্প আছে, কারণ স্কুলের ভিডিও করতে পারিনি। প্রথম কথা হচ্ছে একটা শাড়ি পরিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল, খুব মিষ্টি লাগছিল, কিন্তু ব্যাপারটা হলো গিয়ে তোমার স্কুলে ঢুকবো সেই মুহূর্তেই আমার জুতোর সোলটা পুরো খুলে যায়। তো সেই কারণে ওরকম জুতোর সোল খুলে গেছে, সেইটা একটা, মানে ওরমভাবে হাঁটতেও পারছি না আমি। তারপরে আমি ঢুকলাম, ঢুকে গিয়ে ম্যাডামকে বলে আসলাম, ঠাকুরটা নমস্কার করে আসলাম, প্রসাদ খেলাম। ওর পাপাকে বললাম যে তুমি কুপনটা নিয়ে যাও, নিয়ে গিয়ে ওদের তো ওখানে খিচুড়ি খাওয়াবে, তুমি কি খাবে? ও বললো না আমি খাবো না। বললাম তাহলে একটা কাজ করো, তুমি তাহলে মিষ্টির প্যাকেটটা নিয়ে চলে এসো। তো তারপর সেখান থেকে আমরা গেলাম হচ্ছে জুতোর দোকানে, জুতো কিনলাম। তারপরে গেলাম হচ্ছে বাজারে, সেখান থেকে মাংস নিলাম। বুধ বৃহস্পতি দুদিনকার মতো মাংস নিলাম। তো মাংস নিয়ে তারপরে বাড়ি ফিরলাম, হলো গল্প। তো এইসব কারণে আর সেই ভিডিওগুলো শ্যুট করতে পারিনি, কিন্তু মম্পুকে খুব সুইট লাগছিল। তো সেই ফটোটা দেবো তোমাদের সঙ্গে, এই ভিডিওতেই দেবো। আর এখানে সন্ধ্যা হয়ে গেছে। তো দেখো চা বসিয়ে দিয়েছি, আর বাবার তো আজকে ছুটি ছিল, মানে ছুটি নিয়েছিল, যেহেতু অনেক ছুটি পেন্ডিং রয়েছে সেই কারণেই। তো চাটা একটু বসিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, ওকে? তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর আজকের ব্লগটা খুব একটা বড় হবে না, একদম ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি, তো আর মাত্র কয়েক মিনিট। তো চলো, তো চাটা আমি এখন নামিয়ে নিচ্ছি। তো চলো আজকের ব্লগটা না এই সন্ধ্যে অবধিই থাকবে। আর ওর বাবা এখন অর্ডার করলো তোমার একটু ফ্রাইড রাইস, আর তার সঙ্গে একটা ভেজের আইটেম আছে আজকে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। অতক্ষণ তোমরা ভালো থেকো, বাড়ির সকলের খেয়াল রেখো। আর যদি তোমাদের ব্লগটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো
তো চলো, আর যেটা বললাম, তো চাটা খেয়ে নিই। অর্ডার দিয়েছে একটা, ওই বললাম ফ্রাইড রাইস আর একটা ভেজের আইটেম, যতদূর সম্ভব জোম্যাটো থেকে। তো ওটা অন দ্য ওয়ে আছে, রাস্তায় আছে, আসছে।